রাইট নিউজ অন ইন্ডিয়া এই মুহূর্তে মধ্যমগ্রামে চলে এসেছে, যেখানে একদম মধ্যমগ্রাম স্টেশনের পাশে আগুন লেগে গেছে। এই আগুন কীভাবে লেগেছে সেটা জানতে পারা যাচ্ছে। সম্ভবত অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগানো হয়েছে বা লেগে গেছে আগুন। এই আগুন একদম পুরো ভস্মীভূত করে দিয়েছে। এখানে ছিল রেস্টুরেন্ট, ছিল কাঠের দোকান, ছিল সেলুনের দোকান, ছিল খাবারের দোকান ছিল। টোটাল যতগুলো এই এলাকায় অর্থাৎ এই এরিয়ার মধ্যে যতটা মার্কেটের মধ্যে দোকান ছিল, দোকানগুলো কার্যত একদম চিরতরে ভস্মীভূত হয়ে গেছে। এবং মধ্যমগ্রামের যে দমকল বাহিনী রয়েছে, এই দমকল বাহিনীদের দ্রুত কাজ করবার জন্য আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কিন্তু এখনো পর্যন্ত এই দোকানের যে সমস্ত মালপত্র আছে বা মালপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, সকলেই সুস্থ আছেন। কিন্তু দমকল বাহিনীর খুব দ্রুত প্রচেষ্টার মধ্যে দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে। খুব দ্রুততার সঙ্গে দমকল বাহিনী কাজ সারছে। আগুন নেভানোর জন্য মধ্যমগ্রামে যে অগ্নিসংযোগ রয়েছে, এই অগ্নিসংযোগের ফলে কার্যত ভস্মীভূত হয়ে গেছে এইখানকার স্থায়ী বেশ কিছু দোকান, বেশ কিছু না আরও অনেক কিছু দোকান। এই দোকানগুলো প্রায় ভস্মীভূত হয়ে গেছে। এই ভস্মীভূত দোকানকে বাঁচানোর জন্য যে দমকল বাহিনী রয়েছে, শুধুমাত্র মধ্যমগ্রাম নয়, নির্বারাকপুর, বিরাটি থেকে অনেকগুলো ইঞ্জিন, যারা কিনা তাদের অত্যন্ত তৎপরতার সাহসে এসছে এবং ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে। এবং প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠছে। বহু সংখ্যক ইঞ্জিন এসছে, ক্রমশ ইঞ্জিন এখানে এসে যাচ্ছে এবং তারা আগুন নেভানোর জন্য যথেষ্ট তৎপরতার সাথে আগুন নেভাচ্ছে এবং আগুন যথেষ্ট কন্ট্রোলে এসছে। না, ব্যাপারটা হচ্ছে যে আমি কাছড়াপাড়া গেছিলাম, ওখান থেকে আগুন লেগেছে, ফায়ার ব্লাস্ট হয়েছে, কিছু গ্যাসের ইয়ে ছিল, সেটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ওখান থেকে এখনও পুরোপুরি জানা যায়নি। এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে আগুনটা কী করে নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টাটা আমরা করছি। কারণ এটার পেছন দিকে একটা স্ল্যামও আছে, সেখানেও কিছু হয়েছে কিনা সেটা আমরা খোঁজখবর নিই। এই মুহূর্তে আগুনটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু আবারও ফায়ার ব্রিগেডে গাড়ি টাড়ি এসছে, আমরা দেখছি কতটা কী করা যায়। এখনো পর্যন্ত কোনো মধ্যমগ্রামের দমকল বাহিনী খুব যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং দ্রুততার সঙ্গে কাজ করেছে, যার জন্য এখনো পর্যন্ত কোনো প্রাণের হানি ঘটেনি। এবং খুব দ্রুততার সঙ্গে কাজ করার ফলে দোকানের হয়তো কিছু জিনিসপত্র পড়ে গেছে এবং ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষের নিহতের হতাহতের কোনো খবর নেই। এর জন্য দমকল বাহিনীকে এলাকার লোকজন অনেক সাধুবাদ দিচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছে। এখনো পর্যন্ত হালকা হয়তো আগুন দেখা যাচ্ছে। এই আগুনটাকে আশা করা যাচ্ছে এক্ষুনি হয়তো নিভিয়ে দেবে বা খুব সহজেই নেভাতে পারবে, এই আশা রাখছি। রাইট নিউজ অন ইন্ডিয়া সর্বদা সবার পাশে। সঠিক খবর দেখার জন্য রাইট নিউজ অন ইন্ডিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।